রাত বাজে 2টা, এখনো বাপ বেটির ঘুমের কোনো খবর নাই। দেখেন কি দুষ্টুমি শুরু করছে 2টায়। আয়শা হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কইরা এখন দুইজন মিলে টিভি দেখতেছে আর দুষ্টুমি করতেছে। তো আমি কিছুটা ভিডিও করে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা গতকালকে রাতের করা ভিডিও ছিল। আজকে সকালবেলা, সকাল না, এটা প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর 12:30 বাজে। সকাল 8টা বাজে কারেন্ট গেছে, আসছে 12:30 বাজে। তো এখন আমি এক পোটলা মাছ বের করে নিতেছি। মাছটা রান্না করব মূলা আর বেগুন দিয়ে। আর এই যে দেখেন রেকটার অবস্থা কি যে খারাপ। কয়েকদিন ধরে ভাবতেছি এটা পরিষ্কার করব করব, আর করা হইতেছে না। আপনারা অনেকেই জানেন আমার আব্বু অসুস্থ ছিল, তো হসপিটালে যাওয়া আসা করছি, বাসায় অন্যান্য কাজও ছিল, আবার আমি নিজেও একটু অসুস্থ। মানে সব মিলিয়ে আর পরিষ্কার করা হয় নাই। তো আজকে ভাবলাম পরিষ্কার করেই ফেলবো। তো এই যে শুরু করে দিলাম, আর এগুলো সবকিছু নামাই নিতেছি। আর ভাতটা বসাই দিছি আমি, কারণ এইদিকে কাজ করতে করতে যাতে রান্নাটা হয়ে যায়। আর যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না, সারাদিন থাকবে কি না থাকবে তারও কোনো ঠিক নাই, যার কারণে ভাতটা আগে বসাই দিলাম। আর তরকারিটা তো গ্যাসেই রান্না করা যাবে, ভাতটা যেহেতু রাইস কুকারে রান্না করি তো কারেন্টের প্রয়োজন আছে, যার কারণে ভাতটাই আগে বসাই দিলাম। আর এই যেগুলো সবকিছু নামাই নিতেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করবো। আর আমার রান্নাঘরের দরজা নাই, যার কারণে প্রতিদিন রাত্রে চিকা আইসা রান্নাঘরের নিচে একদম নোংরা করে ফেলে। আর যদি কোনো মুরগির বা মাছের কাটা হাড় থাকে তাহলে তো ওগুলো নিয়ে নিয়ে একদম চিপায় চাপায় রেখে দেয়। তো এগুলো আজকে আমি একদম পরিষ্কার করে নেবো। এই তো সবকিছু নামাই নিছি। আর হুমায়রাও আমার সাথে আইসা দুষ্টুমি করতেছে। দেখেন বিছানার ঝাড়ুর কাঠিগুলা সবগুলা ভেঙে ভেঙে নিয়ে আসছে। আর এই যে দেখেন কি অবস্থা। এগুলো এখন আমি আগে একটু ফ্লোরটা মুছে নিব, কারণ র্যাকটা ধুয়ে আগে এখানেই রাখবো। তো র্যাকটা আমি গোসলখানায় রেখে আসছি ধোয়ার জন্য, তার আগে আমি এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিতেছি। আর এই রান্নাঘরটা আগে ভাড়াটিয়ারা ব্যবহার করতো, এখন যেহেতু ভাড়া দেয় না আমি নিজেই ব্যবহার করতেছি। আর এই গ্যাস সিলিন্ডার রাখতে রাখতে একদম ফ্লোরটা নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করতেছি রান্নাঘরটা একটু রং করে নেব। রান্নাঘরের 3 সাইডের ওয়াল খুবই সুন্দর আছে, এগুলো নষ্ট হয় নাই। পিছন সাইডের ওয়ালটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ পিছন সাইডে আমার ওয়ালটা প্লাস্টার করা নাই, বাহির সাইডে আর কি। তো বাহিরে যখন মানে বর্ষাকাল থাকে তখন বৃষ্টি হয়, আর বৃষ্টির পানিগুলো সব চুয়াই চুয়াই একদম ওয়ালটা নষ্ট হয়ে গেছে। তো রং আর ঠিক থাকে না। তো তারপরও ভাবলাম মিস্ত্রি দিয়ে করাবো না, এক ডিব্বা রং এনে আমি নিজেই করব, আস্তে আস্তে যতটুকু সময় লাগে। তো নিজে নিজে করে নিলেই দেখা যাইতেছে খরচটাও কম হবে, আমার কাজটাও মনের মতো হবে। তো এই যে কথা বলতে বলতে আমার একটা পরিষ্কার করা হয়ে গেছে। আর সবকিছু ডিব্বা প্লেট বাটি যা ছিল সবকিছু একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। আর নিচে আরেকটা ঝুড়ি ছিল, ওইটা আমি বের করে নিছি, কারণ ওইটা রাখবো না। এই যে আমার রান্নাটাও হয়ে গেছে, কারেন্ট এর ভিতরেও চলে গেছিল, তারপরে আমি রান্নাটা করে নিছি আর ভিডিও করি নাই। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।